আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল যমুনা এলাকা। নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ, জানালেন আসিফ মাহমুদ। নানা নাটকীয়তায় গ্রেফতার আইভী, কারাগারে পাঠানোর আদেশ। হজ যাত্রীর ভিসা বাতিলের সুযোগ। বিশেষ সাধারণ সভার মাধ্যমে নীলগঞ্জ মহাশ্মশানের আহ্বায়ক কমিটি গঠন। নতুন পোপ হলেন মার্কিন নাগরিক রবার্ট প্রেভোস্ট। স্থগিতই হয়ে গেল আইপিএল। শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, 4 কমান্ডো সহ নিহত 6। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলছে। বৃহস্পতিবার রাত 10টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি শুক্রবার দুপুরে এসে অব্যাহত রয়েছে। তবে যমুনার সামনে থেকে সরে এসে আন্দোলনকারীরা মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন। আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি। তাদের সঙ্গে যোগ দিয়েছে জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, এবি পার্টি ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। রাতভর চলা কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগানে রাজপথ মুখর করে তুলেছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাতে বলেন, সরকারের দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, সেটা না হওয়ায় আমরা রাজপথে। জুমার নামাজের পর ইন্টারকন্টিনেন্টালের সামনে মূল মঞ্চে রাজনৈতিক নেতারা বক্তব্য রাখছেন। আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে। আজ বেলা 12টার কিছু সময় পর হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের নেতৃত্বে মিছিল নিয়ে মঞ্চের দিকে যাওয়া শুরু করেন বিক্ষোভকারীরা। সেখানে জুমার নামাজ আদায় করেন সকলে এবং তার আগে সর্বস্তরের মানুষকে সেখানে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার রাত 11:15টায় নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি একথা বলেন। উপদেষ্টা আসিফ মাহমুদ তার পোস্টে লেখেন, সপ্তাহ খানেক আগে থেকেই প্রসেস করে সব ফর্মালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে। তিনি আরও বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোর নিষিদ্ধ এবং রাজনৈতিকভাবে নিশ্চিহ্নকরণ নিশ্চিত করায় জুলাই গণ অভ্যুত্থানের অঙ্গীকার। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার সকাল 10টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুদ্দিন কাদির এই আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ আইভীর বাসভবন চুনকা কুঠিরে অভিযান চালায়। তবে হাজারো এলাকাবাসীর বাধার মুখে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। রাত 3টার দিকে পুলিশের একটি টিম তার বাড়িতে প্রবেশ করলেও আইভী রাতের বেলায় গ্রেপ্তারে আপত্তি জানান এবং সকালে আত্মসমর্পণের কথা জানান। আইভীর গ্রেপ্তারের ঘটনায় সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। মেধাবী ছাত্র তকির বাবা রফিউর রাব্বি ফেসবুকে লেখেন, অপরাধী হলে বিচার হোক, কিন্তু নির্দোষ কাউকে শাস্তি দেওয়া মানা যায় না। তিনি আরও বলেন, আইভী ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখেন, সরকারকে তা নিশ্চিত করতে হবে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হজ যাত্রীর ভিসা বাতিলের প্রয়োজন হলে তা বাতিল করা যাবে। বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক চিঠিতে একথা জানানো হয়। বাংলাদেশ সংবাদ সংস্থা ধর্ম মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, সৌদি হজ সিস্টেমে 2025 সনের হজে ভিসা সম্পন্ন হওয়া হজ যাত্রীর ভিসা বাতিল করার অপশন চালু হয়েছে। এ সুযোগ দেওয়ার ফলে কোনো হজ যাত্রী ভিসা বাতিলের প্রয়োজন হলে তা বাতিল করা যাবে। তবে ভিসা বাতিলকারী হজ যাত্রীর কাছ থেকে ভিসা ফি ও ইলেকট্রনিক সার্ভিস ফি বাবদ যে 360 সৌদি রিয়াল সমপরিমাণ অর্থ নেওয়া হয়েছে সেটা কেটে রাখা হবে। বিষয়টি হজ যাত্রী ও হজ এজেন্সি সহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার কথা চিঠিতে উল্লেখ করা হয়। শুক্রবার সচেতন সনাতন সমাজ যশোরের উদ্যোগে নীলগঞ্জ মহাশ্মশানের চলমান কার্যক্রম স্থবিরতা নিরসন কল্পে সকালে বিশেষ সাধারণ সভার মাধ্যমে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে অধ্যাপক অলোক ঘোষকে আহ্বায়ক এবং সনৎ কুমার সাহাকে সদস্য সচিব করা হয়েছে। তারা আগামী 7 দিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক অখিল কুমার চক্রবর্তী, মহাশ্মশান কমিটির সাবেক সভাপতি অসীম কুণ্ডু, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক সহ অন্যরা।
যুক্তরাষ্ট্রের কার্ডিনাল রবার্ট প্রেভোস্ট নতুন পোপ হিসেবে নির্বাচিত হয়ে পোপ লিও চতুর্দশ নাম গ্রহণ করেছেন। রোমান ক্যাথলিক চার্চের ইতিহাসে প্রথমবারের মতো একজন মার্কিন নাগরিক পোপ নির্বাচিত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ভ্যাটিকানের স্থানীয় সময় বৃহস্পতিবার সিস্টাইন চ্যাপেলের চিমনি দিয়ে সাদা ধোঁয়া উঠলে ইঙ্গিত মেলে যে 133 জন কার্ডিনাল নির্বাচক নতুন পোপ নির্বাচন করেছেন। প্রায় 70 মিনিট পর ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকার কেন্দ্রীয় বারান্দায় আবির্ভূত হন নতুন পোপ লিও চতুর্দশ। 69 বছর বয়সী রবার্ট প্রেভোস্টের জন্ম শিকাগোতে হলেও জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন দক্ষিণ আমেরিকার পেরুতে একজন মিশনারি হিসেবে। শেষ পর্যন্ত স্থগিত করে দেওয়া হলো IPL 2025-কে। ভারত পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার কারণে টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে BCCI। স্থগিত হওয়ার খবর আসে বৃহস্পতিবার পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি মাঝপথে পরিত্যক্ত হওয়ার পর। ওই ম্যাচের প্রথম ইনিংস চলছিল তখনই খেলা বন্ধ করে দেওয়া হয়। ঘটনার পরপরই জানা যায় ধর্মশালার বিমানবন্দর সহ আশেপাশের অঞ্চলের সব বিমানবন্দরও বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তাজনিত কারণে। এর ফলে পাঞ্জাব ও দিল্লির খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের দিল্লি নেওয়া হয় বিশেষ একটি ট্রেনে করে, যা IPL এর পক্ষ থেকেই শুক্রবার সকালে ব্যবস্থা করা হয়। শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে 6 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। হেলিকপ্টারটিতে মোট 12 জন আরোহী ছিলেন এবং দুর্ঘটনায় তাদের মধ্যে 6 জন প্রাণ হারান। দুর্ঘটনায় নিহতদের মধ্যে 4 জন কমান্ডো। শ্রীলঙ্কার সেনাবাহিনীর এক কর্মকর্তা AFP-কে জানান, বেল 212 মডেলের হেলিকপ্টারটি রাজধানী কলম্বোর পূর্বে মাদুরুওয়া এলাকায় এক প্রদর্শনী ফ্লাইটে অংশ নিচ্ছিল এবং রোপ জাম্পের প্রস্তুতি চলছিল। হেলিকপ্টারটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে হ্রদে আছড়ে পড়ে। হেলিকপ্টারটিতে থাকা সেনারা একটি স্পেশাল ফোর্সেস গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে ফাস্ট রোপিং সামরিক কৌশল দেখানোর কথা ছিল, যেখানে হেলিকপ্টারটি ছাদের সমান উচ্চতা থেকে সেনারা দড়ি বেয়ে নেমে আসে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।